বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসছে একদম মজাদার একদম অন্যরকম দেশীয় একটি খাবার, যেটা কিন্তু আমার মাকে দেখতাম, মা কাকিমা যারা ছিল আর কি, এরা এইসব রান্নাবান্না করতো। আমি কিন্তু খুব বেশি এসব রান্নাবান্নাও করিনি, আর এই কাঁকড়া কিন্তু আমি কাটতেও পারি না। এই কাঁকড়াগুলো আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। তো আজকে কিন্তু সেই কাঁকড়া রান্না করব, ছোট ছোট কাঁকড়া। তো কাঁকড়াগুলোকে তো বেছে দেওয়ার পরে একটু ধুয়ে ঠুয়ে নিয়েছি আমি। নেওয়ার পরে ওতে লবণ আর হলুদ আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে সেই কড়াইতে কিন্তু ঢেলে দিয়েছি। আর দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজবো, যাতে করে কাঁকড়াটা একদম পোড়া পোড়া আর ভেতরে কাছে এরকম না থাকে, বেশ ভালোভাবে যেন ভাজা হয়ে যায়। আর এই কাঁকড়াতে দেখো ছোট ছোট কিন্তু কাঁকড়ার পা যেটাকে বলে সেটাও আছে, আর কাঁকড়া রয়েছে। তো আমার হাজব্যান্ড কিন্তু খুব সুন্দরভাবে আর কি পরিষ্কার করে বেছে দিয়েছে। আর আমি কিন্তু এতে একটু ভাজা ভাজা হয়ে গেলে না কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। কাঁকড়া ভেজে না আমি আর তুলে নিইনি, একবারেই আমি এর ভেতরেই আর কি রান্নাবান্না করছি একসঙ্গেই, যাতে করে কাঁকড়াটাও আস্তে আস্তে করে বেশ সুন্দরভাবে কষা কষা হয়ে যায়। তো সেইভাবেই কিন্তু রান্নাটা করছি। আর দেখো এরপর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো পাঁচফোড়নটা দেওয়ার পরেও কিন্তু হালকাতে একটু নাড়াচাড়া করছি। তোমরা চাইলে কিন্তু কাঁকড়াটাকে তুলে নিয়ে ফোড়নেও পাঁচফোড়ন ইউজ করতে পারো, কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্না করছি, একদম সোজাভাবে। আর এরপরে কিন্তু একটা মশলা দিয়ে দিয়েছি, এটাতে আছে শুকনো লঙ্কা আর রসুন, আর আছে সামান্য একটুখানি জিরে, জিরে না বললেও চলে, সামান্যই একদম অল্প একটু জিরে, আর দিয়ে দিয়েছে একটু রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট। এরপরে কিন্তু সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কাঁকড়াটাকে কষে নিয়েছি। এরপরে কাঁকড়াটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। আর এরপরে দেখো এখানে কচি কচি পুঁই শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই পুঁই শাককে সুন্দর করে কেটে নিয়েছে। আর পুঁই শাকটা কিন্তু আমিই কেটেছি। তো যাই হোক, পুঁই শাকটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই পুঁই শাকটা কিন্তু পুঁই শাকের সাথে আবার একটা আলুও আমি দিয়েছি। আলুটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে, তো তারপরে কিন্তু আমি কড়াইতে দিয়ে এই সময় ফ্লেমটা একটু হাই করে দিয়ে ভালো করে পুঁই শাকটাকে এপিট এপিট করে উল্টে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি সমস্ত কাঁকড়া মশলার সঙ্গে। তারপরে একদম লো ফ্লেম করে দিয়েছিলাম, দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম। আর দেখো অনেকখানি জলও কিন্তু বের হয়েছে। এরপরে স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করে দিচ্ছি, আর দেবো একটুখানি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর এতে করে কিন্তু এই যে একদম নিভে আজে দিয়ে রেখেছি, যাতে করে পুঁই শাকটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর পুঁই শাকটা এমনিতে খুবই কচি, বেশি টাইম লাগবে না, আর আলুটা ভালোভাবে গলে যাবে। তো আমি আবারও একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে আবারও আমি কিন্তু কিছুক্ষণ একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তো আবারও ঢাকা দেওয়ার পরে এবার কিন্তু ঢাকাটা আবার খুললাম প্রায় 5-6 মিনিট পরে। তো দেখো পুঁই শাকটা আর এই সময় কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো আবারও আমি একটু হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করছি। আর এই সময় একটু আলুটা দেখো একদমই সফট হয়ে গেছে। তো এরপরে কিন্তু আস্তে আস্তে করে আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো, কারণ সেদ্ধ করার তো আর কোনো ব্যাপার নেই। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি পুঁই শাকটাকে রান্না করে নেব। আর এই কাঁকড়া দিয়ে পুঁই শাক কিন্তু খুবই দেশীয় খাবার, তো খেতে তো দুর্দান্ত লাগে। তো আমি যাই হোক আরও 2-3 মিনিট মতো ভালো করে জাল করে নিলাম, আর নিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেল ছোটো ছোটো কাঁকড়া দিয়ে পুঁই শাকের এই চচ্চড়িটা। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো।